সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটি ঔষধ নিয়ে কথা বলবো, যেটা আপনার ব্রয়লার মুরগি বলেন, দেশি মুরগি বলেন, যে কোনো হাঁস মুরগি বলেন না কেন, সবার ক্ষেত্রে আর কি এই ওষুধটা লাগে। তো আপনি যদি 500 পিসও ব্রয়লার মুরগি পালন করেন তাহলেও এই ওষুধটা প্রয়োজন, এবং আপনি যদি 50 পিস 10 পিস ব্রয়লার মুরগি পালন করেন তাহলে এই ওষুধটা আপনার প্রয়োজন হবে। কারণ আমরা যারা ব্রয়লার মুরগি পালন করি তারা অনেকেই জানি যে ব্রয়লার মুরগি পালন করতে গেলে বেশিরভাগ সময় মুরগির ঘাড় বেঁকে যায়, মুরগির হাত পা পড়ে যায়, মুরগির প্যারালাইসিস হয়ে যায়। তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোই মূলত খামারে একটু বেশি দেখা দেয়। আর এই সমস্যাগুলোর হাত থেকে মুরগির বাচ্চাগুলোকে আপনার রক্ষা করার জন্য মূলত এই এসকাভিট বিয়ন বি2 প্লাস এই ওষুধটা ব্যবহার করা যায়। এটা হলো SK+F কোম্পানির ওষুধ। তো আপনার এই B1 B2 অনেক কোম্পানির পাওয়া যায়, থায়াবিন আছে, তারপরে আপনার এই যে এসকাভিট আছে, বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনি B1 B2 এই ওষুধটা B1 B2 এটা যদি আপনার মুরগির বাচ্চাকে খাওয়াতে পারেন তাহলে সেই মুরগি বড় হয়ে কখনো সেই মুরগির প্যারালাইসিস না হওয়ার সম্ভাবনা আপনার বেশি থাকে। কখনো হবে না এটা বলা ভুল, কারণ সব ঔষধ কখনো কাজ করে না। আপনার কিছুটা আপনার ওষুধ হলো আপনার মুরগিকে কিছুটা আর কি সাহায্য করে রোগ হওয়ার হাত থেকে, কিন্তু রোগ হবে না এমন কথাও বলা ভুল। আপনার ওই সময় যদি রোগ হয়ে যায় তাহলে আপনার ক্যালসিয়াম খাওয়াতে পারেন। আর আপাতত যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনি B1 B2 এই ওষুধটা মুরগির বাচ্চাকে খাওয়াতে পারেন। এতে করে আপনার মুরগির প্যারালাইসিসের যে সমস্যাগুলো আছে, ঘাড় বেঁকানো, হাত পা পড়ে যাওয়া, তারপরে প্যারালাইসিস হয়ে মারা যাওয়া, আপনার এই সমস্যাগুলো আর হবে না। তো আপনার অবশ্যই আপনার 50 পিস মুরগি থাকলেও আপনার এই ওষুধগুলো, এটা হলো 100 গ্রামের, আপনার 10 গ্রামেরও পাওয়া যায়, ওইগুলো এনে আপনার মুরগিকে খাওয়াতে পারেন। এই ওষুধটা আপনার ক্ষতিকর না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না, শুধু প্রাণী খাদ্যে ব্যবহারের জন্য, তবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না, কারণ এটা অ্যান্টিবায়োটিক না। তো সেক্ষেত্রে আপনার এই ওষুধটা খাওয়ালে মুরগির খুব বেশি সমস্যা হবে না। আর এটা খাওয়ানোর নিয়ম মূলত 1 গ্রাম ঔষধ 1 লিটার পানির সাথে মিশিয়ে আপনার 3 থেকে 5 দিন একটা ডোজ করে দিবেন। আপনি হয়তো প্রত্যেক দিন রাত্রেবেলা এই ওষুধটা দিতে পারেন। 1 মিলি 1 গ্রাম 1 লিটার পানিতে দিলে আপনার 5 দিন একটানা দিলে আপনার ডোজটা কমপ্লিট হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় পরবর্তীতে আর এই প্যারালাইসিসের যে রোগগুলো আছে এগুলো আপনার মুরগির হয় না। তো যাই হোক, অনেক কথা বললাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনেকেই বলেন যে আপনার মুরগিতে কোনো ওষুধ ব্যবহার করা লাগে না। তো এমন এমন সময় আসে যে সময় আপনার মুরগির দিকে তাকানো লাগে না। মুরগির দিকে তাকালেই আপনার এমনিতেই ওষুধ খাওয়ানোর কথা মনে চলে আসে। তার কারণ হলো রোগ জিনিসটা প্রত্যেকটা জীবজন্তুর হয়। তো এটা আপনার প্রতিকারের জন্য হয়তো ঘরোয়া পদ্ধতিতেও প্রতিকার করা যায়, আবার ঔষধ দিয়েও প্রতিকার করা যায়। যেমন আপনার আদা রসুন এগুলো বেটে খাওয়ালেও কিন্তু রোগ প্রতিরোধ হয়, কিন্তু আপনি যখন 1000 মুরগি পালন করবেন তখন এইভাবে কতটা করবেন? তো সেই জন্য মূলত এই ওষুধগুলো ব্যবহার করা হয়। তো অনেকেই বলে যে মুরগিকে ওষুধ খাওয়ানো ভালো না, মুরগিকে ওষুধ না খাওয়ালেও মুরগি পালন করা যায়। তো তারা অনেকেই ভুল বলেন, কারণ 10-20টা মুরগি পালন করলে আমার মতো এখানে যেমন 60 পিস মুরগি আছে, এগুলোকে ওষুধ না খাওয়ালেও খুব বেশি সমস্যা হবে না। কিন্তু আমার কাছে যখন 600 পিস মুরগি থাকবে তখন একটা মুরগির যদি কোনো সমস্যা হয়ে যায় তখন আপনার সেখান থেকে দেখা যায় 100 পিস মুরগির আপনার ওই রোগটা লেগে যায়। তো সেক্ষেত্রে আপনি যদি লাভ করতে চান তাহলে আপনার এই 100 টাকা দিয়ে একটা প্যাকেট আপনার কিনা লাগে, তখন আর আপনার ওই যে অর্গানিক পদ্ধতিতে আপনার এই মুরগি পালন করার শখ জাগবে না। তো যাই হোক, অনেক কথা বললাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমি এই পোলট্রি মুরগির পাশাপাশি দেশি মুরগির খামারও চালু করছি। তো আপনারা সবাই দোয়া করবেন এবং নিয়মিত আমার ভিডিও দেখবেন। আমি আসছি মোহাম্মদ সজীব হোসেন, আদর্শ অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।